গুড মর্নিং ফ্রম মতিহারি। তো আমরা জগৎ ইনে ছিলাম, সমস্ত লাগেজপত্র রেডি করে ফেলেছি, চেন লুপ এবং চেন ক্লিন দুটোই হয়ে গেছে, জাস্ট বেরোবো। তার আগে এই আঙ্কেলের দোকান থেকে একটু চা খেয়ে নিচ্ছে, চা বানানো হয়েছে আর সঙ্গে রয়েছে বিস্কিট। তো আজকে অনেক লম্বা সফর হবে, এখন 5:15 বাজে, অনেক লম্বা সফর, মানে প্রায় 750 কিলোমিটার। তো সাদা তো রেডি, এখন বেরোবো চাটা খেয়ে নিয়ে। তো আমরা মতিহারি থেকে বেরোলাম, এখন বাজে 5:32। 5টায় বেরোনোর ইচ্ছা ছিল, 4টায় উঠেছি, কিন্তু যা হোক মানে প্রত্যেক দিনের মতোই 15 থেকে 20 মিনিট লেট হয়ে গেল। আজকে আমাদের 750 কিলোমিটার জার্নি করতে হবে। এটা মানে আমার হাইয়েস্ট আর কি হতে চলেছে যদি কমপ্লিট করতে পারি। তো আমরা মতিহারি সিটি থেকে বেরিয়ে হাইওয়ে ধরে নিলাম। এর আগে যে আমার হায়েস্ট রাইড ছিল সেটা এই রাইডেই, মানে হায়েস্ট একদিনের ডিস্টেন্স কভার 670 কিলোমিটার আমার বাড়ি থেকে মুজাফফরপুর। আর তারপর হচ্ছে এটা হতে চলেছে মানে এখনও পর্যন্ত হায়েস্ট। তো দেখি, এখন গুগল দেখাচ্ছে 8:35-এ বাড়ি পৌঁছবো, সেটা তো কোনোদিনই সম্ভব নয়। 8:35-এর সঙ্গে 3 ঘন্টা যোগ করলে মোটামুটি 11:30 সাড়ে 11টা নাগাদ হয়তো আমরা পৌঁছাতে পারবো। কেমন আমরা ব্রেক নেব, কত ডিউরেশনে ব্রেক নেব, সেটাই হচ্ছে ব্যাপার। 80 পাটনা 150, 150। চলো বেরিয়ে পড়লাম 750 কিলোমিটার রাইড করতে। সকালে প্রথম সূর্য দেখলাম 5:43 বাজে এখন। এতক্ষণ মেঘে ঢেকেছিল, এখন সূর্যদেব তার রূপ দর্শন করাচ্ছে। এখন আলোটা মিষ্টি লাগছে, এরপরে মিষ্টি হতে হতে আস্তে আস্তে তেতো হয়ে যাবে আলোটা। আজ খুব চাপ পড়বে বুঝতে পারছি, কারণ বিহার ঝাড়খণ্ড হয়ে আমরা ওয়েস্ট বেঙ্গল ঢুকবো। ততক্ষণে মানে সূর্যের যা তেজ আমাদের শরীর ওর উপরে সব দিয়ে দেবে। টাফ হবে, নো ডাউট টাফ হবে এই গরমের মধ্যে, মে মাসের গরমে এই মানে দুপুরের মধ্যে রাইড করা যথেষ্ট টাফ হবে। আমরা মতিহারি থেকে 20 কিলোমিটার মতো আসতেই হাই রোড পেয়ে গেলাম। এখন রামগড় জাস্ট পার হলাম, বিহারের রামগড়। তো বিহারে একটা জিনিস, রাস্তা কিন্তু খুব সুন্দরভাবে মেনটেন, থ্যাঙ্কস টু নীতিশ কুমার এত সুন্দর রাস্তা বানানোর জন্যে। মুস্টাং রাইড করে এলাম, একটা স্বপ্ন ছিল, মানাংটা করার ইচ্ছে ছিল, কিন্তু টাইম খুব শর্ট, তার জন্য আমরা মানাংটা এবারে রিস্ক নিলাম না। পরে আবার অন্য কোনো সময় হয়তো মানাং আমরা আসার জন্যে তৈরি হতে পারি। অ্যাকচুয়ালি ক্লাসিক মানে ক্লাসিক টাইপ গাড়ি বা ক্রুজার নিয়ে মুস্টাং করে ফেললাম, কিন্তু আমার মনে হয় না আমরা মানাং এই ক্রুজার নিয়ে করতে পারবো হয়তো, কিন্তু সেই বেগ পেতে হবে। তো আমরা অনলি 6 ডেজে কিন্তু মুস্টাং কমপ্লিট করে আসছি। আজকে যদি আমরা রাত্রে বাড়ি ফিরতে পারি 12টার আগে, তাহলে কিন্তু 6 দিনের মধ্যে আমরা মুস্টাং কমপ্লিট করে লোয়ার মুস্টাং এবং মুক্তিনাথ মন্দির কমপ্লিট করে আমরা ফিরছি। 6 দিনের মধ্যে এই ট্রিপ হয় না, মিনিমাম 7 দিন বা 8 দিন লাগেই শুধু একটা সাইড করতে গেলেও। তো আমরা যে রাস্তাটা যাবার সময় 2-3 দিনে গেছিলাম, সেটা আমরা 2 দিনে ফেরার প্ল্যান করেছি। হুম
এবং এটা পুরো ঢালাই রাস্তা। লাস্ট প্রায় 10-12 কিলোমিটার আসলাম পুরো ঢালাই। তো এত সুন্দর ঢালাই রাস্তা কিন্তু আমি দেখিনি। কি করছে এত বড় কন্টেনার, দুম করে লেন চেঞ্জ করে দিল। আচ্ছা, লরি থেকে দেখে সেই বাঁকা একটা গির্জার মতো লাগছে। হ্যাঁ হ্যাঁ, পিসা গির্জার মতো লাগছে। মানে ওর সেটিং নষ্ট হয়ে গেছে, পুরো সামগ্রী মানে যা মালপত্র রয়েছে সব ডান দিকে বেঁকে গেছে। ও বুঝতে পারছে কিন্তু কিছু করার নেই, যেতে হবে আস্তে আস্তে ওকে। আমরা মুজাফফরপুরে চলে আসলাম। এখান থেকে আমরা ডান দিকে নেবো পাটনার দিকে। আমরা পাটনা শহরে শুরুতে একটু দাঁড়িয়েছিলাম 10 মিনিটের জন্যে। শাহাদাতের পিছনের চাকাটা লিক হয়েছিল, ওর একটা মানে প্যানিক কাজ করছে। ও ভাবছিল যে পিছনের চাকাটা নড়ছে, তো আবার একটু এয়ার প্রেশার চেক করে নিয়ে আমরা আবার বেরোচ্ছি। তো এক মানে সিঙ্গেল স্টেজে মোটামুটি প্রথমেই 90 কিলোমিটার চলে এলাম। এই রে, ভুল জায়গায় ঢুকিয়ে দিলাম। তো 205 কিলোমিটার ধোবি, 3 ঘন্টা 3.5 ঘন্টা সময় লাগবে ধোবি পৌঁছতে, মোটামুটি বেশিও লাগতে পারে কারণ মাঝখানে একটা ব্রেক দিতে হবে। পাটনা পার করে আমরা দাঁড়াবো। পাটনা 75 কিলোমিটার দেখাচ্ছে এখানে, 75, বারাউনি 106। একটা জিনিস আমি বলি যে মানে গুগল ম্যাপ যতদিন আছে ততদিন সব রাস্তা চেনার প্রয়োজন নেই, ম্যাপ লাগাও চলো। কিছু কিছু ক্ষেত্রে একটু সমস্যা হয়ে যায়। আরে বাবা যা রে, কিছু কিছু রাস্তা একটু সমস্যা হয়ে যায় যে কিছু শর্টকাট নেওয়ার জন্য গুগল তো সবসময় শর্ট রাস্তাটাই দেখায়। তো শর্ট দেখানোর জন্য খারাপ রাস্তায় মানে খারাপ রাস্তায় ঢুকিয়ে দিল, গিয়ে হয়তো সরু রাস্তা বা ফেসে গেলে এরকম একটা ব্যাপার থাকে, বা রাস্তাটাই খারাপ, যেতে অসুবিধা হচ্ছে, এরকম কিছু সমস্যা ছাড়া কিন্তু ওভারঅল মোটামুটি গুগলের উপরে বিশ্বাস করলে খুব বেশি সমস্যা পড়তে হয় না। সব রাস্তা চেনারও প্রয়োজন নেই, ম্যাপ লাগাও, বেরিয়ে পড়ো। তো পাটনার আগে আমরা টোল প্লাজা পার করছি। পাটনা এখান থেকে আর 13 কিলোমিটার। দেখো দেখো, ও যাবে আগে, তারপরে অন্যদের যাবে। তো আমরা উঠে গেছি মহাত্মা গান্ধী সেতু, পাটনা। এটা হচ্ছে পুরনো সেতু, আর ওই ডান দিকে নতুন সেতুর কাজ চলছে। তো অদ্ভুত সেতু, মোটামুটি 5.5 কিলোমিটার মতো এটা লম্বা বা দীর্ঘ। আমরা সেতুর উপরে 2.5 কিলোমিটার চলে এলাম, এখনও কিন্তু নিচে নদীটা আসেনি। ঠিক আছে, ওই দূরে দেখা যাচ্ছে নদী। এখানে নদী বেসিনে কলা বাগান গাছ আছে, আর অন্য অন্য বিভিন্ন রকম চাষবাস হচ্ছে। নদী কিন্তু এখনও আসেনি। আমি ধারে যাই তাহলে একটু বোঝাতে সুবিধা হবে। ওই দূরে দেখা যাচ্ছে নদী স্টার্ট হবে আর কি। এইখান থেকে নদীটা স্টার্ট হলো, নিচে নদীর কিনারা হচ্ছে এইটা, এই লাস্ট গাছপালা আছে। এই আমরা নদীতে প্রবেশ করলাম, অথচ তার আগে 3 কিলোমিটার আগে থেকে ব্রিজটা শুরু হয়েছে। ধুধু প্রান্তর, কিচ্ছু নেই, জল আছে অল্প একটু পোর্শনে। সত্যি মানে এটা একটা ইঞ্জিনিয়ারিং মার্ভেলাস ইন্ডিয়ায়। এই যে এই নিচে জল আছে, নিচে থেকে এইবারে নদীর জলটা আছে। মূল নদীটা এইদিকে সরে এসছে, ওদিকে পুরো উঁচু চর পড়ে গেছে, হয়তো বর্ষাকালে ডুবে যায়। এইখানে জল আছে 1/2 কিলোমিটার মতো জায়গায়। তো এখন বাজে 8:35, আমরা
পাটনা শহরের ভিতর থেকে এবারে হাইওয়েতে উঠে যাব। জায়গা আছে এদিকে? হ্যাঁ। এ বাবা, তো আবার আমরা NH-22 রিকানেক্ট হয়ে গেলাম। হ্যাঁ, এটাই রাস্তা তাহলে। ওই দাঁড়া, একটু বাঁদিকে দাঁড়া, একবার ম্যাপটা একটু দেখে নিই। তো আমরা পাটনা সিটি থেকে বেরোচ্ছি। NH-22 ধরে নিয়েছি আবার। অ্যাকচুয়ালি NH-22 আগেও, পাটনার আগেও আছে, পরেও আছে। মাঝখানে ঠিক পাটনার শহরের ভিতরটা এই NH-22 এর কাজ চলছে, সেই জন্য বিভিন্ন রকম ডাইভারশন করি, অন্য অন্য রোড দিয়ে আমাদের একে আবার রিকানেক্ট করালো। বাবা, এই ধুলোর শহর থেকে আসলাম আবার ধুলোর মধ্যে। এই বাবা, এ তো নরম মাটি। হ্যাঁ রে, চল। বৃষ্টি হলে এখানে, হ্যাঁ, মুস্টাঙে বালি ছিল এখানে পুরো। বাহ বাহ বাহ, এই না হলে এ তো মানাং এখানেই হয়ে যাচ্ছে। মানাঙে শুনেছি 6 ইঞ্চি কাদা, মানে ধুলোর মধ্যে দিয়ে বাইক চালাতে হয়, তো এখানেই হয়ে যাচ্ছে। তো প্র্যাকটিস। মাস্ক নিয়ে আসতে হবে পরের রাইডে, মাস্ট, ঠিক আছে? এই ভাই আস্তে, হ্যাঁ আস্তে চল, আস্তে চল। রড আছে এখানে, অনেক কাজ চলছে। তুই আগে এগো, নাহলে আমি রাস্তা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, দেখ দেখ, যাচ্ছে তো সবাই। চল, হয়ে যাবে মনে হচ্ছে। দেখি যাওয়ার জায়গা আছে কিনা, দেখি আগে। হ্যাঁ, রড আছে, ব্যাগে বেঁধে ফেতে যাবে কিনা দরকার নেই, চল ওদিক দিয়ে চল। হ্যাঁ, ওদিক নিয়ে লাভ নেই, ওই সামনে দিয়েই কানেক্ট করিয়ে দেবে। হ্যাঁ, তো আমরা ডুমরি জাংশনে আছি বর্তমানে। এখানে একটা রেস্টুরেন্ট ডুমরি জাংশনে নতুন হচ্ছে, দুটো হাইওয়ে, তো সেইভাবে দোকানপাট এখনও কিছু হয়নি। তো একটাই ছোট রেস্টুরেন্ট আছে, লিটি চোখা, বিহারের বিখ্যাত খাবার লিটি চোখা। সকালবেলা আপাতত ব্রেকফাস্ট হিসেবে নিচ্ছি। আমরা যেমন কচুরি হয় অনেকটা ওরকমই, এটা আবার এর মধ্যে ছোলা দিয়ে দিয়েছে, একটু ছোলা আর আলুর ঘুগনি টাইপের একটা দিয়েছে এর সঙ্গে। একটু রিচ হয়ে যাচ্ছে সকালবেলা খাওয়াটা। অদ্ভুত ব্যাপার, একজন ফ্যামিলি নিয়ে যাচ্ছে, হাজব্যান্ড বাইক চালাচ্ছে, ওয়াইফ পিছনে বাচ্চা কোলে নিয়ে ঘুমাচ্ছে, আবার সামনে ট্যাঙ্কের উপরে একটা বাচ্চা বসে আছে, সেও সামনে মিটার বক্সের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছে। ও ভগবান, এদের রক্ষা করো। তো ধোবি আর 48 কিলোমিটার, মানে 82 কিলোমিটার আমরা একটা স্টেজে চলে এসেছি। মাথা মানে দপদপ করছে, এমনি যন্ত্রণা না, কিন্তু এই রোদ পড়ছে এই জন্য মাথা দপদপ করছে। একটু দাঁড়িয়ে গেলাম, রান্না জুস খাবো, আখের রস।
এখন বাজে 11টা, আর ধোবির 48 কিলোমিটার আগে একটু জায়গায় দাঁড়িয়েছিলাম, একটু আখের রস খেলাম, একটু বসলাম 5 মিনিট 7 মিনিট। গ্লাভসগুলো ভিজিয়ে নিলাম, প্রচণ্ড গরম। 11টা, এখনই মনে হচ্ছে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার চলে এসছে। বাতাসে টার্বুলেন্স চলছে। এই বাম্পার আছে, বাম্পার বাম্পার বাম্পার। এটাও মালভূমি অঞ্চল, এখানে মানে দুপুরের পর থেকে বেশ ভালোই বাতাস হয়। সেই বাতাসের টার্বুলেন্সে মাঝে মাঝে গাড়ি একটু কেঁপে যাচ্ছে। তো আমরা পার করছি IIM বোধগয়া, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট বোধগয়া। ধোবি আর মাত্র 17 কিলোমিটার। সরি, সাধারণ বিল্ডিং। এখন 11টা বাজে, সূর্যের তাপ এইরকম হলে 2টো, 2:30, 3টের দিকে কি হবে আমি শুধু তাই ভাবছি। ওই সময় আমরা ঝাড়খণ্ড থেকে বেরোবো। তো এটা বোধগয়া টোল প্লাজা। এখানে এখনো টোল বসেনি, জাস্ট টোল প্লাজাটা হয়ে রয়েছে, এখনো কোনো কাউন্টার বসেনি, মানে চালু হয়নি। গরুর গাড়ি, পরপর 3টে গরুর গাড়ি। তো আমরা ছোটোবেলায় গ্রামে দেখেছি, তো অনেক দিন পরে দেখলাম। এখানে দেখেছি আগেও, কিন্তু তোমাদেরকে দেখাতে পারিনি। তো এখানকার মানুষ এখন ইউজ করে বিষয়টা। তো আমরা চলে আসলাম ধোবি, এখন বাজে 11টা 40। আমরা ধোবিতে ঢুকে গেলাম। এখান থেকে আমরা লেফট টার্ন নিয়ে নেবো, NH 19 ধরে নেব। তো ন্যাশনাল হাইওয়ে 22কে আমরা আলবিদা জানালাম, এবং ন্যাশনাল হাইওয়ে 19 ধরে নেব। তো যাই হোক, অবশেষে অনেক NH পেরিয়ে বাড়ির রাস্তা ধরে নিলাম, মানে বাড়ির NH, যেটা আমার বাড়ির কাছে থেকে গেছে। এবারে সোজা যাব, কোনো দিকে তাকাবো না, সোজা চলে যাব, খুব বাড়ির কাছাকাছি পৌঁছে যাব। হালকা হালকা, ज़्यादा नहीं। डबल कैरी में दीजिए। দারুণ একটা জিনিস পেয়েছি, তরমুজ। প্রচণ্ড গরম, চালানো যাচ্ছে না একদমই। আগের মার্কেট যাওয়ার সময় আমরা ফল কিনলাম, ওখান থেকেই তরমুজ নিয়েছি। খুব দারুণ মিষ্টি। এখন এটা খুব মানে প্রয়োজন ছিল আর কি। ধোবি পার করে আসার পরেও এই বাজারটা পড়লো, অনেক ফল পাওয়া যাচ্ছে। অনেকটা আছে, 3 কেজি তরমুজ দুজনে মিলে খাচ্ছি, খেয়ে একটু হয়তো বিশ্রাম নিয়ে। এরাই বলছে গরমের জন্যে যারা মানে ধাবার মালিক বা অন্যান্য লোকজন, যে এখানে একটু রেস্ট নিয়ে নেন, তারপরে যাবে। তো আমরা ওই ধাবাটায় দাঁড়িয়েছিলাম, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, অসহ্যনীয় গরম। 12টা 25 বাজে, এখানে প্রায় 25 মিনিট আমরা আছি। তরমুজটা খেলাম, তারপরে একটু ঠান্ডা জল খেলাম, 5 মিনিট একটু ওদের
খাটিয়া থাকে, সেই খাটিয়ায় একটু শুলাম, তারপর ঠান্ডা জল চোখে মুখে দিলাম, গ্লাভস দুটো ভিজালাম, সিটটা ভিজালাম, তারপরে আবার বেরিয়েছি। রাইড ইজি নয়, একদমই ইজি নয়। বি প্রিপেয়ার। বারহি দিয়ে ক্রস করছি, তো ঝাড়খণ্ডে প্রায় অনেকক্ষণ ঢুকেছি, 70 কিলোমিটার হয়ে গেছে। ঝাড়খণ্ডে আমরা ঢুকে গেছি, পেট্রোল ভরালাম। আমার গোপ্রোটা অ্যাকচুয়ালি প্রচণ্ড গরম, গোপ্রোটা বাইরে রয়েছে, ও হ্যাং করছে, মাঝে মাঝে চলছে না, এই জন্যে সব কিছু দেখাতে পারছি না। 40 প্লাস তো হবেই, এখন টেম্পারেচার 40 প্লাস হবেই। আমি ভাইজার খুলতে পারছি না, মানে এত গরম হাওয়া মুখে লাগছে, ভাইজার খোলার উপায় নেই। তো সমস্যা হচ্ছে, মানে বাইককে তেল দিচ্ছি, বাইক চলছে, আমার শরীরে আমি লিকুইড দিচ্ছি, শরীর চলছে, ঠিক আছে, কিন্তু পশ্চাৎ দেশের তো কোনো উপায় নেই। ওকে কীভাবে বিশ্রাম দেবো এইটা আমি বুঝে পাচ্ছি না, ওইটা নিয়ে জ্বলে আছি, ওই কষ্টটা যাচ্ছে না। হ্যাঁ, এই হচ্ছে বর্তমান পরিস্থিতি এখন। তো কলকাতা এখন আর বাকি 394 কিলোমিটার, 1:30 বাজে, সন্ধ্যের আলো আছে আর 5 ঘন্টা মতো। ठीक है अंकल, ओके बाय। তো চম্পারণ জঙ্গলে আবার দাঁড়িয়েছিলাম, ওই আঙ্কেলের নিজস্ব ক্ষেত আছে আখের, তো সেই ক্ষেতেরই একদম টাটকা আখ আছে, ছিলে বানিয়ে দিল। 3 গ্লাস আখের রস খেলাম আবার, আগে 1 গ্লাস, এখন 3 গ্লাস 4 গ্লাস। এখন বাজে 2:38 আর আমরা মোটামুটি 400 কিলোমিটার কমপ্লিট করে ফেলেছি, 350 কিলোমিটার বাকি আছে। তো চম্পারণ জঙ্গল আর কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। তো সামনে পরেশনাথ পাহাড়ের চূড়াটা দেখা যাচ্ছে, ওর উপর একটা মন্দির আছে, ওখানে সূর্যের আলো পড়ছে, ওটা রিফ্লেক্ট করছে, বেশ সুন্দর লাগছে দেখতে। তো আমার বাড়ি আর 325 কিলোমিটার, সময় দেখাচ্ছে 9:30টার সময় বাড়ি পৌঁছাবো। তো এখন ঝাড়খণ্ডের গোবিন্দপুরে আছি, পার হচ্ছে, বেশ কিছুটা জ্যাম আছে। এখনো পর্যন্ত 490 কিলোমিটার মোটামুটি আমরা রাইড করে ফেলেছি। এখন বাজে 4:30। মাঝখানে আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল, তো একটা ধাবায় ঢুকে একটু মানে চোখ বুজে শুয়েছিলাম 10 মিনিট। তো গরমে আর কি প্রচণ্ড হিট হয়ে যাচ্ছে শরীরটা, ইউরিন পুরো হলুদ এবং জ্বালা করছে, এরকম একটা পরিস্থিতি। তো কিছুক্ষণ ওখানে শুয়েছিলাম, ঠান্ডা জল মুখে টুকে দিলাম, ঘাড়ে টাড়ে দিলাম, একটু ঘুমানোর চেষ্টা করলাম 10 মিনিট মতো। তারপরে আবার একটু ফ্রেশ লাগছে, লেবু চা খেয়ে 2 কাপ লেবু চা খেলাম, তারপরে আবার আসলাম। ওই সময় আর মানে ভিডিও শ্যুট করার কোনো ইচ্ছা ছিল না, খুব অস্বস্তি হচ্ছিল। তো আমরা ঝাড়খণ্ড থেকে বিদায় নিতে চলেছি। ঝাড়খণ্ডের শেষ কয়েক মুহূর্ত এবং এর সঙ্গে সঙ্গে আমরা ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করছি। এখান থেকে আমাদের বাড়ি 236 কিলোমিটার,
সময় লাগবে 5 ঘন্টা, গুগল দেখাচ্ছে, গুগল মামা। এখন বাজে 5:24 আর আমরা আসানসোল পার হচ্ছি। বাড়ির দূরত্ব আর 219 কিলোমিটার। দেখো কাণ্ড, সূর্য এখনও ডোবেনি কিন্তু মানে তার তেজ কম হয়ে গেছে, যার জন্যে অনেকটা ভালো লাগছে। এখন রানীগঞ্জ পার করছি, সময় হয়েছে 5:32 আর বাড়ির দূরত্ব 202 কিলোমিটার। তো আমরা এই রেস্টুরেন্টে একটু দাঁড়িয়েছিলাম, একটু দাঁড়াতে দাঁড়াতে অনেকক্ষণ হয়ে গেল, 40 মিনিটের একটা ব্রেক হয়ে গেল। আসলে লাস্ট যে ল্যাপটা নিয়েছি, মানে একটা স্ট্রেচে 116 কিলোমিটার টেনেছে, তো ওইখানে একটু কষ্ট বেশি হয়ে গেছিলো। এখানে একটু বসলাম, খাওয়াও হয়নি, সকালে সেই লিটি চোখা খেয়েছিলাম, একটু এখানে ম্যাগি খেলাম। এইবারে টানবো বর্ধমান পর্যন্ত। রেডি? তো বেরিয়ে পড়েছি। সামনে আকাশে আবছা চাঁদ দেখা যাচ্ছে। হেলমেটের ভাইজারটা একটু ক্লিন করে নিলাম, কারণ প্রচুর নোংরা পড়েছিল। রাত যত বাড়বে স্পিড তত বাইকের কমবে, কিছু করার নেই। এবং আমরা শিল্পাঞ্চলের ভিতরে ঢুকে গেছি, সুতরাং ট্রাফিকও আমাদের এখানে বেশি পেতে হবে, প্রোগ্রেস কম হবে। তো আমরা বর্ধমান টাউন পার করে চলে এসেছি, এখন বাজে 8টা। আর হাইওয়েতে পুরো জ্যাম, উপরে আমরা সার্ভিস লেন ধরে যাচ্ছি। এই দেখো পুরো লাল দেখাচ্ছে উপরে, হাইওয়ে পুরো জ্যাম, প্যাকট্যাপ গাড়ি দাঁড়িয়ে আছে। দেখো অবস্থা, 2 কিলোমিটার 3 কিলোমিটার জুড়ে পুরো গাড়ির লাইন। তো আদি ল্যাংচা হোম প্রথম দোকান, এখানেই দাঁড়িয়ে গেলাম। এখান থেকেই ল্যাংচা নিয়ে নেব বাড়ির জন্যে। বর্ধমান শক্তিগড় পার করবো, ল্যাংচা নেবো না, এটা তো হয় না। এখন বর্ধমান শক্তিগড়ে ল্যাংচা নিলাম আর মিহিদানা নিলাম বাড়ির জন্যে। এখন বাজে হচ্ছে 8:10 এবং আকাশে কিন্তু প্রচণ্ড মেঘ করে আছে, বিদ্যুৎ চমকাচ্ছে। তো জানি না আর মানে রাস্তায় আর ব্লগ মানে ভিডিও করতে পারবো কিনা, আমি ক্যামেরা ঢুকিয়ে ফেলবো এক্ষুনি, ঠিক আছে? বৃষ্টি শুরু হয়ে যাবে এক্ষুনি। তো এখনও মানে 3 ঘন্টা মতো লাগবে বাড়ি যেতে। যদি আবার অন করতে পারি ক্যামেরা তোমাদের দেখাবো, ঠিক আছে? বর্ধমানে ল্যাংচার দোকানে দাঁড়িয়েছি, প্রচণ্ড মানে থান্ডারস্টর্ম হচ্ছে, প্রচণ্ড। এতক্ষণ দূরে ছিল, একটু আগেই এখন তো 7-8টা মানে বাস পড়েছে একদম কাছাকাছি, উইদিন 200 মিটার। তো ঝড় হচ্ছে, এখনও বৃষ্টিটা হয়নি, শুরু হয়নি। থান্ডারস্টর্মটা না হলে বেরোবো না আমরা, মানে রেনকোটের লোয়ার পার্ট পরে নিয়েছি। থান্ডারস্টর্মটা কমলেই তারপরে হয়তো বেরোবো। বৃষ্টিটা সমস্যা না, কিন্তু থান্ডারটা সমস্যা। এখন 8:22, এই হচ্ছে আপডেট।
তো এখন বাজে রাত 12টা, আমরা কল্যাণীতে দাঁড়িয়েছি, কল্যাণী মোড়ে আছি রাত 12টা। অ্যাকচুয়ালি NH-19 বন্ধ আছে সামনে, অনেকটা ঘোরাচ্ছে, যার জন্য আমরা বুড়াপ দিয়ে ঢুকে এলাম। তো এখান থেকে যাব। তো বিষয়টা হচ্ছে রাইড এত সহজ নয়, ভেবেচিন্তে করতে হবে, যে কোনো পরিস্থিতির জন্য কিন্তু তৈরি থাকতে হবে। ঠিক আছে, চলো পরে কথা। তো ফাইনালি রাত 12:54 সময় বাড়িতে পৌঁছালাম। গুড নাইট।